নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাজার থেকে 500 গ্রাম ওজনের জ্যান্ত রুই মাছ এনেছিলাম। আর জ্যান্ত মাছ মানেই এখনকার শীতের সবজি দিয়ে পাতলা ঝোল না হলে কি আর ভালো লাগে খেতে। তাই ঠিক করলাম যে এখন তো শিম পাওয়া যাচ্ছে, শিম দিয়ে বড়ি দিয়ে জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল করি। গরম গরম ভাতের সাথে এরকম শিম বড়ি দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রাম ওজনের গোটা একটা রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। মাছে কিন্তু প্রপার নুন মাখানোটা খুবই জরুরি। নুন যদি কম হয় তাহলে কিন্তু ঝোলে মাছ দেওয়ার পর সেই মাছের কিন্তু টেস্ট যতই ভালো করে রান্না করুন না কেন ভালো লাগে না। তাই নুন হলুদটা কিন্তু প্রপারলি মাখানো খুবই জরুরি। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আর মোটামুটি 200 গ্রাম মতন শিম নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে মাছে যেরকম আমরা ঝোলে ইউজ করি সেইভাবেই লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক এরকমভাবেই লম্বা লম্বা করে আমি কেটে নেব। আপনাদের আন্দাজ মতন কাটবেন, কতটা পাতলা রাখবেন কিংবা কতটা মোটা রাখবেন। তো আমি এক সাইডটা মোটামুটি 4টে করে লম্বা লম্বা পিস বের করে নিচ্ছি। আর শিমগুলোকেও ঠিক দুই দিকের আঁশটা ছাড়িয়ে নেব। দুই দিকটা কেটে আঁশ যে লম্বা লম্বা বেরোয় সেটা বের করে নেব। নিয়ে মাঝখান থেকে জাস্ট 2টো করে পিস করে নেব, মানে একটা শিমে 2টো করে পিস হবে। আমি এরকম সাইজেরই পিস রাখছি। প্রতিটা শিম এইভাবেই আমি কেটে নেব। শিম আর আলু কাটা হয়ে যাওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে একটা প্লেটে আমি আলাদা করে রাখলাম। মোটামুটি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম হওয়াতে মাছের মাথাটা প্রথমে ভেজে নেব, কারণ মাছের মাথাটা খুব ভালো করে না ভাজলে খেতে একদমই ভালো লাগে না। তাই মাথা আর লেজাটা প্রথমে বেশ ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচ এখানে কিন্তু হাই ফ্লেমে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। মাছগুলোকেও কিন্তু ভালো করে ছাকা তেলে ভেজে নিতে হবে, না হলে মাছটা প্রপারলি ভাজা না হলে মাছের ঝোলে মাছ দিলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। মাথা লেজাটা ভাজা হয়ে গেছে প্রায়। এরপর আমি বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিয়ে তুলব। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা নতুন নতুন কী রেসিপি দেখতে চাও সেটাও জানিও। যারা নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যতটা সম্ভব বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি, ডিপ ফ্রাই করব।
মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই মাছের তেলের মধ্যেই আমি নিয়েছি মোটামুটি 20-25টার মতন ডালের বড়ি। আপনারা বড়ির পরিমাণটা নিজেদের আন্দাজ মতন নেবেন। বড়িগুলোকেও আমি হাই ফ্লেমে বেশ ভালো করে ছাকা তেলে ভেজে লাল লাল করে তুলে রাখবো। বড়ি দিলে কিন্তু মাছের এরকম পাতলা ঝোল খেতে আরও বেশি ভালো লাগে, তাই বড়িটা যদি পারেন আপনারা অ্যাড করবেন, যদি নাও দেন তাতেও কোনো আপত্তি নেই। আমি যেহেতু পাতলা ঝোল করব এবং পেঁয়াজ রসুন কিছুই দেব না, তাই বড়িটা একটু অ্যাড করলাম, এতে পাতলা ঝোলের টেস্ট আরও বাড়বে। বড়িটা ভাজা হয়ে গেছে। বড়ি ভাজার পর যে তেলটা অবশিষ্ট রইল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গোটা জিরে। গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো প্রথমেই আলুর যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো। আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখবেন। আলুগুলোকে বেশ খানিকক্ষণ লালচে লালচে করে ভাজতে হবে। এক্ষুনি নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই, হালকা খানিকক্ষণ ভেজে নিতে হবে। আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে শিমগুলো কেটে রেখেছিলাম সেই শিমগুলো দিয়েও খানিকক্ষণ কিন্তু ভাজতে হবে। মোটামুটি 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন নুন। এতে কিন্তু বেশি কিছু মশলা পড়বে না, যেহেতু পাতলা ঝোল করব, তাই এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, যে যেরকম ঝাল খান। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আগেও আমি হলুদ অ্যাড করেছি, আপনার যদি মনে হয় হলুদ অ্যাড করার পরে আর দরকার নেই তাহলে অ্যাড করবেন না। আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। সবকটা মশলা দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিট। এই সময় দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও অপশনাল, তবে কাঁচা লঙ্কা দিলে এই পাতলা ঝোলের গন্ধটা আরও বেশি ভালো আসে এবং খেতেও ভালো হয়, তাই আমি 2টো কাঁচা লঙ্কা এখন আমি অ্যাড করলাম। মশলাটা সমেত সবজিটা ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময় আমি অ্যাড করব গরম জল। আমি বলেইছিলাম যে আমি যে কোনো রান্নায় গরম জল অ্যাড করি, তাই আমি গরম জলটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। আমি দিয়ে দিলাম। ঠিক ঝোল যতটা আপনাদের প্রয়োজন ঠিক ততটাই আপনারা কিন্তু গরম জল অ্যাড করবেন। আমার ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আমি অ্যাড করব যে আগে থেকে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো, কারণ বড়িগুলো সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, তাই বড়িগুলো মোটামুটি আলু আর শিমটা খানিকটা সেদ্ধ হয়ে গেলেই বড়িগুলো ঠিক সেই সময় অ্যাড করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার আলু শিম ভালো সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলও অনেকটা কমে এসেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি যে আগে থেকে মাছটা ভেজে রেখেছি ঠিক সেই মাছ ভাজাগুলো। মাছগুলোকে দিয়ে মোটামুটি 5-7 মিনিট মতন ফোটাতে হবে। এই সময় গ্যাসের আঁচ আপনারা মিডিয়াম টু লো রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না। হাই ফ্লেমে রাখলে ঝোলটা কিন্তু কমে যাবে এবং ঝোলটা কমে গেলে মাছের মধ্যে যে ঝোলের মশলাগুলো সেগুলো প্রপারলি ঢুকবে না। মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর ভালো করে ফুটে উঠলেই গ্যাসটা আপনারা বন্ধ করে দিতে পারেন। বন্ধুরা, মাছের ঝোল আমার একদম রেডি।
দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন কিছুই লাগে না, সামান্য কিছু মশলা দিয়েই এরকম জ্যান্ত মাছের ঝোল খুব ভালো লাগে। আর ছোট বাচ্চাদের জন্যও কিন্তু উপকারী। আপনারা এরকমভাবে অবশ্যই বানাবেন, আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের মতন টাটা, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।